নমস্কার বন্ধুরা, ফিট অ্যান্ড স্মার্ট কপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যত দিন যাচ্ছে আমরা যত উন্নত হচ্ছি, সমাজ যত উন্নত হচ্ছে, সমাজে অপরাধের সংখ্যাও কিন্তু বাড়ছে এবং অপরাধের যে অপরাধ প্রবণতা, সেই অপরাধ প্রবণতাও কিন্তু অনেক বেশি উন্নত হচ্ছে প্রযুক্তিগতভাবে। প্রযুক্তিগতভাবে এই যে উন্নত ধরনের যে অপরাধ, এই অপরাধকে পাল্লা দেওয়ার জন্য, এই অপরাধকে টেক্কা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ ডিপার্টমেন্টে প্রযুক্তিগতভাবে উন্নত প্রযুক্তিগতভাবে উন্নত ছেলে মেয়েদেরকে ডিপার্টমেন্টে নিয়ে এই প্রযুক্তিগতভাবে উন্নত অপরাধের সংখ্যা কমানোর চেষ্টা করা হচ্ছে। তার জন্য বর্তমান দিনে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশে প্রচুর ছেলে মেয়ে বিভিন্ন অফিসে, বিভিন্ন জায়গায় নতুন নতুন মানে ডিপার্টমেন্টের নতুন নতুন গড়ে ওঠা কিছু স্পেশাল ইউনিট, সেই ইউনিটগুলোতে প্রতিনিয়ত প্রচুর ছেলে মেয়ে এই উন্নত প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে কাজ করছে এবং অপরাধীদের অপরাধ প্রবণতা কমানোর চেষ্টা করছে, অপরাধীদের অপরাধ দমন করার চেষ্টা করছে। কিভাবে করছে, কি কি ডিপার্টমেন্ট আজকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশে বর্তমান যে অবস্থা এবং বর্তমান যেভাবে মানে ছেলেমেয়েরা যেভাবে ডিপার্টমেন্টে আসছে, সবাই কিন্তু খুবই শিক্ষিত এবং তারা প্রযুক্তিগতভাবে, বিশেষ করে কম্পিউটার নোয়িং ছেলেমেয়ে, তারা কম্পিউটারের যে প্রযুক্তি তারা খুবই ভালো মতো জানে, তারা শিখে, তারা কিন্তু ডিপার্টমেন্টে আসছে এবং সেই কারণেই তাদেরকে দিয়ে এই বিভিন্ন ছোট ছোট স্পেশাল ইউনিটগুলো তৈরি করা হচ্ছে, তাদেরকে নিয়ে তৈরি করা হচ্ছে এই অপরাধীদের অপরাধ দমন করার জন্য। বর্তমান দিনে তোমরা সবাই জানো যে সাইবার ক্রাইম কি মাত্রায় পৌঁছেছে। তো সাইবার ক্রাইমকে টেক্কা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশেও কিন্তু উন্নত প্রযুক্তিগত বিদ্যা থাকা ছেলেমেয়েদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। এবার দেখো কিভাবে সুযোগ দেওয়া হচ্ছে, বা ছেলেমেয়েদেরকে কম্পিউটার জানার সাথে সাথে তাদেরকে কম্পিউটারে কি কি কোর্স করতে হবে, কি কি কোর্স করলে তারা ডিপার্টমেন্টে এসে, বা যারা নতুন ডিপার্টমেন্টে চাকরি করছে কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশে, তারা কিভাবে সুযোগ পাবে, কোথায় তারা প্রেয়ার করবে, কোন ডিপার্টমেন্টে চাকরি করলে তারা ভালোভাবে চাকরি করতে পারবে, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। আশা করবো ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবে এবং চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো কলকাতা পুলিশ সম্বন্ধে, কলকাতা পুলিশ প্রপার শহরের পুলিশ, সিটি পুলিশকে সবসময়ই প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে থাকতে হয়। তার কারণ আমাদের কলকাতার মধ্যে সাইবার ক্রাইম, কলকাতাতে সাইবার ক্রাইমার যারা ক্রাইম করে, যারা সাইবার ক্রাইমের সাথে যুক্ত, তাদের সংখ্যা কিন্তু প্রচুর বেশি। তাই সেই সংখ্যাকে কমানোর জন্য কলকাতা পুলিশের যে ডিডি ডিপার্টমেন্ট রয়েছে, তারা কিন্তু সদা জাগ্রত প্রহরীর মতো তারা কিন্তু কলকাতাতে কাজ করছে, কলকাতা পুলিশের আন্ডারে কাজ করছে। আমাদের বেঙ্গল পুলিশের আন্ডারেও কিন্তু এই সংখ্যা বর্তমান দিনে খুবই বেশি। তাই বেঙ্গল পুলিশের আন্ডারেও কিন্তু কিছু কিছু নতুন নতুন সেল হয়েছে, তোমরা হয়তো অনেকেই জানো, যারা জানো না তারা জেনে নাও। যেমন বেঙ্গল পুলিশের যে আইবি ডিপার্টমেন্ট রয়েছে, সেই আইবি ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু একটা শাখা তৈরি হয়েছে সিসিটিএনএস। এই সিসিটিএনএস যে শাখাটি মানে ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক সিস্টেম, ঠিক আছে, ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক সিস্টেম, এই যে সিসিটিএনএস, এই সিসিটিএনএস এর কাজ কিন্তু প্রযুক্তিগতভাবে ক্রিমিনালদেরকে ট্র্যাক করা। আচ্ছা, এছাড়া পশ্চিমবঙ্গ পুলিশের নতুন ইউনিট হয়েছে সাইবার ক্রাইম উইং। এই সাইবার ক্রাইম উইংও কিন্তু এই ধরনের কাজ করে থাকে। টেলিকমিউনিকেশন এর মাধ্যমে কিন্তু ক্রিমিনালদেরকে ট্র্যাকিং করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গ পুলিশ হোক, কলকাতা পুলিশ হোক, সব জায়গাতেই ডেটা এন্ট্রি অপারেটরে কিন্তু প্রচন্ড বড় একটা সুযোগ থাকে। ডেটা এন্ট্রি অপারেটর কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশের তুমি যেখানেই যাও, ব্যাটালিয়ান যাও, ডিস্ট্রিক্ট যাও, ইউনিট যাও,
কমিশনার যাও বা তুমি কোনো স্পেশাল ইউনিটে যাও, কোনো অফিস পোস্টিং হোক, তোমার যেখানেই যাও না কেন, ডেটা এন্ট্রি অপারেটর কিন্তু সমস্ত জায়গায় প্রয়োজন হয়। এই যে নতুন ছেলেমেয়েরা যারা চাকরিতে ঢুকছো, তোমরা যদি ওয়ার্ড এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল যদি তোমরা যথেষ্ট পারদর্শী হও, তাহলে কিন্তু ডিপার্টমেন্টের যে কোনো জায়গায় তোমরা যেখানে পোস্টিং থাকবে, তোমরা সেখানে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটরে কাজ করতে পারবে। এই ডেটা এন্ট্রি অপারেটরে কাজ করার জন্য তুমি যদি ব্যাটালিয়ানে থাকো, তাহলে কমান্ডেন্টের কাছে প্রেয়ার করবে যে আমি মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেলের কাজ জানি, আমি শিখেছি, আমার এই সার্টিফিকেট আছে, আমাকে অফিসে সুযোগ দেওয়া হোক। তুমি যদি কমিশনারে থাকো, তাহলে সিপিকে মানে কমিশনার অফ পুলিশকে, তুমি যদি ডিস্ট্রিক্টে থাকো তাহলে এসপিকে, তুমি যদি কোনো অফিসে থাকো তাহলে সেই অফিসের যে চার্জে আছে, তুমি যদি থানায় থাকো তাহলে ওসি বা আইসি কে তুমি কিন্তু প্রেয়ার করতে পারবে, তোমার এই সার্টিফিকেট আছে, এই জানা আছে। এছাড়া যে স্পেশাল ইউনিটে বিশেষ করে যে নেটওয়ার্কিং সিস্টেমগুলো বর্তমান দিনে সাইবার ক্রাইমকে আটকানোর জন্য তৈরি করা হয়েছে, এই নেটওয়ার্কিং সিস্টেমগুলোতে কাজ করার জন্য বা এই নেটওয়ার্কিং সিস্টেমগুলোতে অংশ নেওয়ার জন্য তোমাদেরকে কিন্তু ইন্টারনেট অপারেটিংটা খুব ভালোভাবে জানতে হবে। এবার একটা কথা বলি, খুবই ভালো জিনিস, এই যে ডিপার্টমেন্টগুলো আমি যে বললাম, যেমন আইবি ডিপার্টমেন্টে সিসিটিএনএস এবং আইবিতেও প্রচুর অফিসিয়াল জব হয়। সিআইডি, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিআইডি ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইবি ডিপার্টমেন্ট, কলকাতা পুলিশের ডিডি, এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাইবার ক্রাইম উইং, টেলিকমিউনিকেশন, এছাড়া যে কোনো অফিস, এই সমস্ত জায়গায় কিন্তু ছেলেরা এবং মেয়েরা উভয়েই কিন্তু পারদর্শিতার সাথে কাজ করছে। এবং সব থেকে ভালো কথা যেটা, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা যারা এই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে কাজ করছে, তারা কিন্তু ম্যাক্সিমামই কনস্টেবল। তাহলে কনস্টেবল অবস্থায় চাকরিতে ঢুকে এই সমস্ত জায়গায় কম্পিউটার নলেজ ভালোভাবে থাকলে, যেমন আমি বললাম যে মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল, তারপরেও যদি ইন্টারনেট অপারেটিং সিস্টেম যদি কারুর ভালোভাবে করা থাকে বা সেই সমস্ত নিয়ে যদি কোনো কোর্স করা থাকে, তোমরা কিন্তু ডিপার্টমেন্টে খুব ভালো প্রায়োরিটি পাবে। তা তোমাদের সেই ডিপার্টমেন্টে এইভাবে কাজ করার জন্য, এই জায়গাগুলোতে কাজ করার জন্য বা স্পেশাল ইউনিটের সাথে এই টেলিকমিউনিকেশন, সিসিডব্লিউ, সিসিটিএনএস, আইবি, সিআইডি, ইবি বা অফিসে ডেটা এন্ট্রি অপারেটর তোমাদেরকে কাজ করার জন্য তোমাদেরকে কিন্তু সুপিরিয়রের কাছে কিন্তু প্রেয়ার করতে হবে। প্রেয়ার করে কিন্তু তোমরা এই জায়গাগুলোতে কাজ করার সুযোগ পাবে। তো আশা করব এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমরা কিছুটা হলেও মোটিভেশন পেলে। যারা নতুন চাকরি করছো, তোমরা এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমরা প্রেয়ার করতে পারো। তোমরা প্রেয়ার করে তোমরা ডিপার্টমেন্টে এসে তোমরা এই অফিসিয়াল ডিউটিগুলো করতে পারো। আর এবং এই জায়গাগুলো যেখানে আমি এই যে কাজের কথাগুলো বললাম, কম্পিউটার জানা ছেলে মেয়েদের জন্য যে কাজের কথাগুলো বললাম, এগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অফিসিয়াল ডিউটি 10টা 5টার অফিস ডিউটি। তাহলে যারা বাড়ির সাথে যোগাযোগ রেখে চাকরি করতে চাও, তাদের জন্য কিন্তু এটা খুবই একটা ভালো অপশন। শুধু তোমাদেরকে ভালোভাবে কম্পিউটার জানতে হবে এবং কম্পিউটার জানার সার্টিফিকেট থাকলে হবে। তো চ্যানেলে যারা নতুন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কোনো বিষয় সম্বন্ধে জানার ইচ্ছা থাকলে আমাকে কমেন্ট করবে, আমাকে মেসেজ করে জানাবে এবং আমার পাশে থাকবে। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।